বিভিন্ন রকমের জাহান্নামের ভয়টায় বলার পরে ওই লোক চিন্তা করছে সুদ খাওয়া যাবে না, সুদ খাবো না, তাসির হয়েছে। উনি বাড়িতে এসে বলে, বিবি ঠিকই বলেছো, সুদ খাওয়া ঠিক না, হারাম। আপন মায়ের সঙ্গে কি করা, কথা বলেন না কেন, জিনা করা। বলুন তো এই সুদখোরের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তার জান্নাত হবে? আল্লাহ পাক বলেছে আমার জন্য সম্পর্ক করো একজন রিকশাওয়ালার সাথে যদি সে সৎ হয়। কথা বলেন ঠিক না? মোটা লাগে সম্পর্ক রাখার দরকার নাই, আল্লাহ বেজার হবে যদি তার মধ্যে গুণ না থাকে, ইসলামিক গুণ। ভাইরা আমার, ওই লোকটা স্ত্রীর সাথে পরামর্শ করে সুদ বাদ দিল, কিন্তু একটা বিপত্তি দেখা দিল। তার মূলধন কম, 500 টাকা। এই 500 টাকা দিয়ে সুদ খেতে খেতে সে বড় কোটিপতি হয়ে গেছে। এখন উনি হিসাব করতে করতে দেখে যে ওনার মূল 500 টাকা। সকালবেলা গেছে, আবার পিছাবের গেছে, হুজুর আমি যা খাইছি সুদ, ওইটা পকেটে রেখে ব্যাংকে রেখে বা জমা রেখে তওবা করলেই হবে। হুজুর বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কি বলে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। বকেয়া আছে না, বকেয়া বাকি, এটা আরবি শব্দ। আল্লাহ পাক বলে মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ। আসল নগদ পিছনের সামনের যত সুদ আছে, যত লাভের টাকা আছে পকেটে সুদের, বাকিয়া মিনার রিবা, এখনো যেটা হাতে আসে না কিন্তু সুদ হয়ে গেছে, এবার পিছনে যা আনছো, এই সব কিছু যার টাকা তার কাছে ফিরে না দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে। মসজিদে দান করলে হবে, কোন জায়গায় দান করা যাবে না, যার টাকা তার কাছে। এটা সম্ভব দেওয়া যাবে? কতজনের থেকে কত টাকা খাওয়া হয়েছে বলা যায়? কথা কয় না কেন? তাহলে সুদ খাওয়া ঠিক? আল্লাহ পাক বলছে তওবা করলে হবে না, মসজিদে দিলে হবে না, কাবা ঘরে দিলেও চলবে না, যার টাকা তার ফিরিয়ে দেওয়া হবে না। সুতরাং এটা সম্ভব না। বিদায় আমরা আজকের এখানে হাজ জায়গায় নিয়ত করব, আল্লাহ আমরা সুদ খাবো না। রাজি আছেন? রাজি না থাকলে হাজ জায়গা লাগবে না। নারায় থাকবে, রাজি নারায় থাকবে। হাজ জায়গা নাই কার কার দেখে, নারায় থাকবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ গুড় যেখানে, আপনারা দুই আপনারা সুদ গুড় যেখানে, সুদ গুড় যেখানে, নাচ গান যেখানে, আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। হাত নামান। এখন স্ত্রীর সাথে পরামর্শ করলো, স্ত্রী বা বিবি বা ওয়াইফ, এখন আমাদের মূল ধন আছে 500 টাকা, কিভাবে চলবে? স্ত্রী সাহস দিল, ভাই বউ যদি দিনদার না হয় আপনি লাইনে থাকতে পারবেন না। কথা বল না, জান্নাতে নেওয়ার অর্ধেক উপায় হলো নেককার স্ত্রী। কথা বলেন না কেন? এই জন্য বিয়ে করার সময় একটু দিনদার পাত্রী দেখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। এখন স্ত্রী বলে, শোনো আমি তোমাকে সাহস দিচ্ছি, কারণ আমি তো তোমার স্ত্রী, দুইটা ছেলে আমি দেখে রাখবো। আমি যদি না খেয়েও থাকি, না খেয়েও যদি মরে যাই, তারপর তোমার উপরে কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। চলতে আছে 500 টাকা, এক সপ্তাহ শেষ। এখন কোনো খাবার, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু নেই। পিছনে শর্ট বিছাই দেন, পিছনে শর্ট আছে। আপনারা শুনে খুশি হবেন, এই মাহফিলে যা বিছানা দেওয়া হয়েছিল মা বোনদের জন্য, এই এসার পরে গিয়া চড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, ব্যাপক সারা। আপনারা আপনাদের জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে আপনাদের। আল্লাহ আমাদের এই মাহফিল, লুৎফর রহমান ভাইয়ের মাহফিল কবুল করে জোরে বলুন আমিন। আপনারা মেহমান, এবারে কি সবাই মেহমান? মেহমানদের মেহমানদারি করার সুন্নাত। কথা বলেন না কেন? আপনি যদি একটা খেজুর দিয়ে পারেন, তারপরে মেহমানদারি করান। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত উঠে যাচ্ছে। আপনারা মেহমানদারি নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এখন স্ত্রী বলতে আছে, স্বামী কোনো অসুবিধা নাই, আল্লাহ কাজ মিলাই দেবে। এক সপ্তাহ পরে কাজে গেছে, সুদ খাবে না, ঘুষ খাবে না, সৎ পথে জীবনযাপন করবে। শোনেন, ইচ্ছা থাকলে
উপায়